হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রান্না হয়েছে, দেখো রান্নার একবারে খাবার দাবার নিয়েই সকালবেলায় ভিডিও শুরু করে দিয়েছি। তো মাছের ঝোল হয়েছে, আগের দিনের একটু ধোকার ডালনা ছিল, আমের ঝোল করেছি, আর একটা পটল পোস্ত ছিল সেটা রয়ে গেছে, তো গরম করে রেখেছি। তো আজকে এই রান্না হয়েছে। এই সমস্ত দাদা কিছুই খাবে না, তাই জন্য ওনার জন্য এই যে ভেন্ডি আলু আবার আমাকে আলাদা করে সেদ্ধ বসাতে হয়েছে, উনি নাকি ওইটা দিয়ে খাবে। তো যাই হোক, ওটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি চলে এলাম বিছানা গোছাতে। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে অনেক কাজ আছে, সেগুলোকে টুকটুক করে করতে হবে। প্রতিদিনের কাজ তোমরা তো রেগুলার দেখতেই পাও। ঘরের সমস্ত কাজ শেষ করতেই আমাদের দিন শেষ হয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রির না শোয়া পর্যন্ত কাজ আর শেষ হয় না। যতই কাজ করো না কেন, কাজ যেন শেষই হতে চায় না, এতই কাজের চাপ। তো যাই হোক, কাজ করতেই হবে, যতই যাই হয়ে যাক, কাজ তো না করলে হবেই না। যেহেতু একটা সংসারের দায়িত্ব যখন একটা মেয়ে নেয়, তার সমস্ত কাজ তাকে শেষ করতেই হয়। তো যাই হোক, টুকটুক করে সব কাজ বাজগুলো সেরে নিলাম। নিয়ে বাজার ফাজারগুলো, সবজি টবজি নিয়ে এসছে, ওগুলো এখনও তোলা হয়নি। তো ওগুলো একবারে তুলে ঘরটারগুলো আর একবার ঝাড় দিয়ে, আজকে উঠোনটা ঝাড় দিতে হবে। দুদিন ধরে উঠোন ঝাড় দেওয়া হচ্ছে না। তো গাছে একটু জল দিয়ে নিচ্ছি। বৃষ্টি তো হলোই না, জানি না কবে হবে। কালকে থেকে তো শুনছি বৃষ্টি হবে। তো আজকে গাছে অল্প অল্পই জল দিচ্ছি, কেননা গাছের গোড়াটা দেখলাম হালকা ভেজা ভেজা আছে। যেহেতু রোদের খুব তেজ, ওই জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে উঠোনটা এবার ঝাড় দিয়ে নেব। আমার এই গাছটার দেখো কি সুন্দর পাতা বেরিয়ে গেছে না। তো একটুখানি বাইরের দিকে গিয়েছিলাম দেখতে যে কত পাতা পড়েছে, যেগুলোকে এখন ঝাড় দিয়ে বাইরে বের করতে হবে। আর এই সাদা ফুল গাছটায় দেখো, আমি তো এই ছোট্ট টগর ফুল গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম, খুব সুন্দর ফুল হয়েছে ছোট ছোট। ওইগুলো একদম কুচি কুচি ফুল, তো তোলা যায় না, দেখতেই ভালো লাগে। তারপর উঠোনটা ঝাড় দিতে চলে এলাম। প্রথমে ভেবেছিলাম দাদাকে বলবো যে তুমি একটু ঝাড় দিয়ে দেবে। এই আমার না এই মাজা নিচু করে উঠোন ঝাড় দিতে খুব অসুবিধা হয়ে যায়। তারপরে দেখলাম ওনার স্নান করা হয়ে গেছে, আমারও হয়ে গেছে সকালে স্নান করা, কিন্তু আমি যেহেতু দুপুরবেলা আর একবার স্নান করি, ওই জন্য আমার সমস্যা হয় না। তাই জন্য আবার চলে এলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোন ঝাড় দিয়ে দাদা কয়েকটা জামা প্যান্ট আছে, ওগুলো আজকে ভিজিয়ে রেখে দেবো। আজকে আর কাচবো না, যেহেতু বেলা হয়ে গেছে। এখন মানে ভিজিয়ে সঙ্গে সঙ্গে কাচলে পরিষ্কার হবে না। তো ভিজিয়ে রেখে স্নান করে বেরিয়ে আসবো, কালকে হচ্ছে কেচে দেবো। তো উঠোনের ওই কোনা কাঞ্চিগুলো আজকে আর ঝাড় দিতে পারছি না, কেননা প্রচুর পাতা পড়েছে। অত পাতা এখন ঝাড় দিয়ে নিয়ে বের করা সম্ভব নয়। তো এই যে আজকে উনি এখন বাড়ি এসে খেতে বসে গেছে। কি দিয়ে খাচ্ছিস তো? জোরে বল। হ্যাঁ, আজকে তোর বাবা সঞ্জু কাকা রান্না করেছে। কেমন হয়েছে খেতে? দেখে তো মনে হচ্ছে খুব স্বাদ হয়েছে। এত স্বাদ কেন, তাই না? বলে গেল একটু রিভিউ দিতে, একদম ফাটাফাটি। আর তুমি কি কিনে এনেছো দেখাও। এত বড় সাহস, আমাকে না বলে আমার আংটি নিয়ে গিয়ে এক্সচেঞ্জ করে এই যে নিয়ে এসেছে। অবশেষে আজকে সেই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হয়ে চারিদিকের অবস্থা ভীষণই খারাপ। আমরা বেরিয়েছিলাম, আমি আর শিল্পীদি দুজনে ভিজে স্নান করে বাড়ি ঢুকেছি। ঢুকে নিয়ে তো হচ্ছে দাদা আর সঞ্জুদা মিলে দুজনে মিলে আজকে রান্না করেছে মাটন। আর শুধু মাটনই করেছে, আর রুটিটা বাইরে থেকে কিনে নিয়ে এসছে। বৃষ্টির মধ্যে কারেন্ট অফ ছিল, দিয়ে মিক্সিতে মশলা পেস্ট করতে পারিনি, শিল দিয়ে বেটে কোনো রকমে দুজনে মিলে করেছে। তো ভালোই হয়েছে খেতে। আমি এখনো খাইনি, টেস্ট করে দেখেছি একটু। মেয়ে এসছে, ওকে দিয়ে দিলাম, দাদাকেও দিয়ে দেবো। দাদা বাইরে গেছে, বেরিয়েছে একটুখানি, আসলে খেতে দিয়ে দেবো। তো ঝড় বৃষ্টি হয়ে দেখো আমার উঠোনে বাইরের দিয়ে জল কোথায়, এখানে জল চলে এসছে। এই জলটা অতিরিক্ত জোরে বৃষ্টি হলেই দেখি ঘরে আসে, তো সকালবেলা একটু মুছে নিতে হবে।
আমি দুপুরেই আজকে কি সুন্দর করে উঠোনটা ঝাড় দিয়েছিলাম, তো চারিদিকে সব পাতা টাতা পড়েছে, একটু ঝড় বৃষ্টি ভালোই হয়েছে। ভালো মানে একেবারে ভীষণই হয়েছে। একটু হওয়ার প্রয়োজনও ছিল, যা গরম পড়েছিল তাতে একটু বৃষ্টি না হলে হচ্ছিল না। গাছপালাগুলো একটুখানি প্রাণ খুলে বাঁচবে। আর এই দেখো আমার গাছটা আজকে শুয়ে পড়েছে, এত ঝড় হয়েছে, এ তো শুয়ে পড়ারই কথা। এই যে ও শুয়ে পড়েছে, এখন আর কিছু করতে পারবো না। সকালবেলায় ওটাকে একটুখানি তলায় হয়তো মাটিটা চেপে দিতে হবে। আসলে গাছে জল দিয়েছিলাম তো ওই জন্যই মনে হয়। এ বাবা, এই গাছটাও শুয়ে পড়েছে, মুশকিল। এই শুয়ে পড়লে তো আমার মন খারাপ হয়ে যাবে। এও শুয়ে পড়েছে, তা এখন থাক এরকমই, সকালে সব ঠিক করব। আসো। ওদের দিয়েছিলে সেরকম করে? সব দিয়ে দিয়েছি, দেখো খেয়ে দেখো। তোমরা অবশ্য খেয়ে দেখেছো। এ মায়া কি, এটা হচ্ছে অরিজিনাল খাসির মাংসের ঝোল। আচ্ছা, যেটা তোমরা দুজনে মিলে অন্ধকারের মধ্যে রান্না করেছি। শিলে বেটে, মশলা বেটে। কি বেটে ছিলে? আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা। না, পেঁয়াজ নয়, আদা, রসুন, লঙ্কা এইসব বেটে। এখন নিচে বসে খাবা, খেয়ে নাও। তো দাদাকে খেতে দিয়ে আমিও খেয়ে দিয়ে নিয়ে এসে আমি শুয়ে পড়েছি। তারপরে জানো কি ঘটনা ঘটলো, হট করে ঘরে একটা আরশোলা ঢুকেছে বলে মেয়ে চিৎকার চেঁচামেচি করছে। তো আমি তুয়াকে বলছি কি, তুয়া দেখায় তো মাছটাকে দুটো খাবার দিয়ে আয়। তো বললো যে তুমি দিয়ে এসো। আমি দিতে গিয়ে দেখি আমার মাছটা আর বেঁচে নেই। তো যাই হোক, আর কিছু করার নেই, আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকে যেও। আমার এতই মন খারাপ হয়ে গেছে যে আমি আর কারোর সঙ্গে কথাই বলতে ইচ্ছে করছে না। মেয়ে বলছে আরশোলাটা বের করে দাও, আমি বলছি আমি পারছি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, গুড নাইট, টাটা।